স্বপ্ন এবং কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাও। যার জীবনের স্বপ্ন অনেক বড় হয়, আমি খুব অবজার্ভ করে বলছি, যার জীবনের স্বপ্ন আকাশচুম্বী, বিশাল বড় স্বপ্ন, ওকে কেউ আঘাত করলে হি ডাজন্ট কেয়ার, কেউ তাকে ছেড়ে গেলে হি ডাজন্ট কেয়ার, কেউ তাকে বাজে কথা বললে হি ডাজন্ট কেয়ার, কেউ তাকে বাজে মন্তব্য করলে হি ডাজন্ট কেয়ার, কেউ তাকে ফেসবুকে হাহা রিয়াক্ট দিলে ডাজন্ট কেয়ার। আরে সে তো জানে আমার স্বপ্ন তো অনেক বড়, আর স্বপ্ন যত বড় হবে বাধা তত বড় আসবে, আর যেই বান্দা বাধাকে ডিঙ্গিয়ে সামনে যেতে পারবে সফলতা তার পায়ে এসে চুম্বন করবে। ঠিক কিনা বলেন আপনার সবাই? অতএব স্বপ্ন যদি বড় হয় আঘাত পাবেন বড়, স্বপ্ন যদি বড় হয় বেঈমানি হবে বড়, স্বপ্ন যদি বড় হয় কষ্ট পাবেন বড়, স্বপ্ন যদি বেশি হয়, স্বপ্ন যদি বিশাল হয় বাধা হবে বিশাল বড়। অতএব ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আরে ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও। আর আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন আপনারা? অতএব মেহেরবানি করে কারো প্রতি মায়া রাখবেন না, দেখবেন আপনার কষ্ট কমে যাবে, নিজের কাজে ব্যস্ত হয়ে যাবেন, দেখবেন আপনার কষ্ট কমে যাবে। এবং সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই, আল্লাহর সঙ্গে কানেক্টেড হয়ে যান, নামাজি হয়ে যান, তাহাজ্জুদ গুজার হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, তাহাজ্জুদটাও পড়বেন। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন, ফজরের পরে কোরআন তেলাওয়াত করবেন। মানুষের সম্পর্ক যত বেশি আল্লাহর সঙ্গে মজবুত হয়ে যায়, তার সম্পর্ক দুনিয়ার সঙ্গে তত বেশি কমে যায়। মানুষের সম্পর্ক আল্লাহর সঙ্গে যত বেশি স্ট্রং হয়ে যায়, দুনিয়ার প্রতি তার মায়া তত বেশি কমে যায়। নবীর প্রতি যার ভালোবাসা বেশি বেড়ে যায়, তার হৃদয়ে মানুষের প্রতি এক্সপেকটেশনটা তত কমে যায়। আল্লাহর কাছে যে চলে যায়, দুনিয়ার মায়ার থেকে সে দূরে চলে যায়, তখন তার কাছে একটা জিনিসই মনে হয়, আল্লাহ খুশি সব ঠিকঠাক, আল্লাহ নারাজ সব নষ্ট, আল্লাহ আছে সব আছে, আল্লাহ নাই কিছু নাই। অতএব যার মাথা কপাল সেজদায় ঝুঁকবে একমাত্র রবের সামনে, যার হাত উঠবে তাহাজ্জুদের জায়নামাজে, যার জবান দিয়ে কোরআন তেলাওয়াত হবে প্রত্যেক নামাজের পরে, এই বান্দাকে পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই যে বাপের বেটা এই বান্দার মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে ভেঙে দিবে। কারণ এই বান্দার মনে মানুষের জায়গা নেই, এই বান্দার মনে জায়গা আছে এক রবের জন্য। তিনি কে? আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করেন, তাহাজ্জুদ গুজার হন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ অন টাইম তথা নির্ধারিত সময় পালন করবেন। যদি আপনি আপনার জীবনে মায়া কমাতে পারেন, স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকতে পারেন, মানুষের দেওয়া কষ্ট আঘাতকে রহমত হিসেবে নিতে পারেন, আপনি যদি আপনার লাইফে তাহাজ্জুদ গুজার হতে পারেন, 5 ওয়াক্ত নামাজি হতে পারেন, জিকিরকারী বান্দা হতে পারেন, আপনার জীবনে যদি আপনি আল্লাহর সঙ্গে স্ট্রংলি কানেক্টেড হতে পারেন, এমন কোনো শক্তি নেই পৃথিবীতে যে আপনাকে আঘাত দিয়ে ভাঙতে পারবে। বলেন সবাই ইনশাআল্লাহ। হাজারো যুবকের প্রশ্ন, হাজারো মেয়ের প্রশ্ন যে কাউকে ভুলে যেতে চাই এবং সব কিছু ভুলে মাটিতে দাফন করে নতুন একটা দিনদারিত্বের জীবন শুরু করতে চাই, দিনের লাইনে ফিরে আসতে চাই, আল্লাহর পথে ফিরে আসতে চাই, বাট ভুলতে পারছি না। ভুলবো কেমন করে? আজকে এই লেকচারটা তাদের জন্য যারা কাউকে ভুলে নতুন করে জীবন শুরু করতে চান, যারা কাউকে ভুলে আল্লাহর পথে ফিরে আসতে চান। এবং আমি আশা রাখবো এই লেকচারটা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট কেউ যদি মনোযোগ দিয়ে শুনতে পারে, আশা করা যায় সে সমস্ত কিছু ভুলে নতুন একটা জীবন শুরু করতে পারবে। বলেন সবাই ইনশাআল্লাহ। কাউকে যদি ভুলতে চাও আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার টুকরা সম্মানিত মা এবং বোনেরা, আমি সবাইকে অ্যাড্রেস করে কথা বলছি। কাউকে যদি ভুলতে চাও, প্রথম কথা মাথায় রাখবা, ডোন্ট প্রেশার ইয়োরসেলফ টু ফরগেট এনিবডি। কখনো কাউকে ভোলার জন্য নিজের মাথার উপরে মানসিক চাপ দিবা না। মাথায় রাখবা, এটা তোমার ব্রেইন, ইটস নট এ কম্পিউটার, ইটস নট ল্যাপটপ, ইটস নট আইফোন, ইটস নট অ্যান্ড্রয়েড ফোন। এটা কোনো ল্যাপটপ নয়, এটা কোনো কম্পিউটার নয়, এটা কোনো আইফোন নয় যে তুমি ডিভাইসের জাস্ট একটা বাটনে ক্লিক করবা আর অটোমেটিকলি সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে। ইটস নট লাইক দ্যাট, ইট ইজ ইউর ব্রেইন, সো ইউ কান্ট ফোর্স ইট টু ফরগেট এনিবডি। আপনি এটাকে পুশ করলেই তো হবে না, এটাকে প্রেশারাইজ করলেই তো হবে না। এটা আপনার ব্রেইন, এটা আপনার মন, এটা কোনো ফোনের ডিভাইস নয়, এটা কোনো কম্পিউটারের ডিভাইস নয়।
আপনি জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে আল্লাহ ভরসা। আমি আমার জায়গা থেকে নিজেকে ইজি রাখবো, স্থির রাখবো, ধৈর্যশীল হব, আল্লাহর উপরে ভরসা রেখে সব ছেড়ে দিব। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is telling in this ayah, I am sufficient for him. যেই বান্দা আমার উপরে ভরসা করবে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন সবাই। অতএব ট্রাস্ট অন ইউর লর্ড, আল্লাহকে ভরসা করবেন, অস্থির হবেন না, স্থির থাকেন। কাউকে চাইলেই ভুলে যাওয়া যায় না। ইট ইজ এ মেমোরি ইন ইউর লাইফ, এটা একটা আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত। এটা আপনি জোর করে ভুলতে পারবেন না, এটা সময় নিবে। ইট উইল টেক টাইম, মেবি ইট উইল টেক লং টাইম, মেবি ইট উইল টেক শর্ট টাইম। হতে পারে অনেক লম্বা সময় লাগবে, হতে পারে অনেক অল্প সময় লাগবে, বাট ডোন্ট প্রেশার ইয়োরসেলফ টু ফরগেট এনিবডি। কাউকে ভোলার জন্য নিজেকে যত চাপ দিবেন তত আপনি কষ্ট পাবেন। মাথায় রাখবেন, স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে ধুকে ধুকে মারে। স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষ চাইলেও ভুলতে পারে না। স্মৃতিকে মানুষ যত দাফন করতে চায়, এটা চোখের সামনে তত বেশি ভাসে। অতএব কি করবেন? বি ইজি, টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি অ্যান্ড লিভ ইট ইন দ্য হ্যান্ডস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহর উপরে ছাড়লাম, আল্লাহই যা করবেন ভালোর জন্য করবেন, আমার চাপনার কোনো প্রয়োজন নেই। দেখবেন কাউকে ভোলার জন্য আপনার রাস্তাকে সহজ করে দিবে একজন, তিনি কে? পানির স্রোত প্রবাহমান, কষ্ট সব স্থায়ী নয়, একদিন সব কষ্ট দূর হয়ে যাবে, আঘাতগুলো হালকা হয়ে যাবে। যে মানুষগুলো আজকে গুরুত্বপূর্ণ তারা একদিন গুরুত্বহীন হয়ে যাবে। এটা সময়ের খেলা, ইটস আ সার্কেল অফ লাইফ, ইটস আ নেচার অফ লাইফ। লাইফ সবসময় একরকম থাকে না। আজকে যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচবো না, আগামীকাল মনে হবে এর মতো মানুষ জীবনে থাকলে আমি বাঁচতেই পারতাম না। ঠিক কিনা বলেন? মেহেরবানি করে, মেহেরবানি করে টেক ইট ইজি, মেক ইট ইজি। কাউকে ভুলে যাওয়ার জন্য অস্থির হবেন না, পাগল হবেন না। ইটস নট আ সলিউশন, ইটস নট আ সলিউশন। পাগল হয়ে গেলাম, অস্থির হয়ে গেলাম, ধৈর্যহীন হয়ে গেলাম, দিস ইজ নট দ্য রাইট সলিউশন। বি ইজি, টেক ইট ইজি, মেক ইট ইজি and put your trust on your Lord. আল্লাহকে ভরসা করবেন যে আল্লাহ তোমার উপরে ছাড়লাম সবকিছু। তাওয়াক্কুল is not weakness, it's a power, it's strength, it's inner peace. This is actually what, you must have to try your best and you must have to leave everything in the hands of Allah subhanahu wa ta'ala. তাওয়াক্কুল মানে মনের শক্তি, তাওয়াক্কুল মানে মনের শান্তি, তাওয়াক্কুল মানে আমার জায়গা থেকে আমি সব করব, বাদ বাকি ভরসা করব এক সত্তার উপরে, তিনি কে? অতএব ডোন্ট প্রেশার ইউরসেলফ টু ফরগেট এনিবডি। কাউকে ভোলার জন্য চাপ নেবেন না। বি ইজি, টেক ইট ইজি, মেক ইট ইজি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, পরে সবাই আমিন। 2 নাম্বার, কাউকে যদি ভুলতে চান, তাকে ভুলে নতুন জীবন শুরু করতে চান, যেই জীবনে ওই মানুষটার কোনো অস্তিত্বই আর থাকবে না, রবের কাছে দোয়া করতে ভুলবেন না, তাহাজ্জুদ পড়তে ভুলবেন না, 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করতে ভুলবেন না। আল্লাহকে বলবেন যে আল্লাহ, যে মানুষটা আমার কপালে নেই, তার জন্য সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি আমার হৃদয় থেকে দূর করে দাও। আল্লাহ, যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে খেলেছে, যে আমাকে আঘাত করেছে, যে আমার কখনো হবারই নয়, তার প্রতি যত মায়া আছে সমস্ত মায়া কাটিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে, তোমার খাঁটি বান্দি হিসেবে কবুল করো। পড়েন সবাই আমিন। হাদিসে আসছে আত-তাকদীরু লা ইয়ারুদ, your destiny will never change except through supplication. You can change your destiny, it's powerful. দোয়া ইজ লাইক এ মিসাইল। দোয়া হচ্ছে একটা মিসাইলের মতো। মিসাইল যেমন আঘাত করার পরে লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত আনে, এক্স্যাক্ট ওই জায়গায় গিয়ে আঘাত করে, দোয়া এক্স্যাক্টলি লাইক দ্যাট। দোয়া যদি কবুল হয়ে যায়, যেমনভাবে দোয়া করবেন আল্লাহ তেমনভাবেই কবুল করবে। সুবহানাল্লাহ বলে সবাই। হাদিসে আর একটা কথা আসছে, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। হাদিসে এটা এসেছে, আল্লাহ বলছে আমার বান্দার কপালে এটা নেই, কিন্তু আমার বান্দা এত দোয়া করবে, এত চাইবে, এত তাহাজ্জুদ পড়বে, এত এফোর্ট দিবে, এত চেষ্টা করবে যে আমার বান্দার দোয়ার জন্য আমার বান্দার কপালে আমি আল্লাহ এমন জিনিস লিখে দিব যা তার কপালে ছিল না, দোয়ার বদলতে সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। কিন্তু তাকদীরে বিশ্বাস করা ভোলা যাবে না। তাকদীরে বিশ্বাস রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমার সে আমার, যে আমার না সে আমার নয়,
যে আমার জন্য পারফেক্ট নয় সে একদিন চলে যাবে, আর যে আমার জন্য পারফেক্ট তাকে আমার থেকে, আমার নসিব থেকে, আমার ভাগ্য থেকে কেউ চাইলেও কাটতে পারবে না। ঠিক কিনা বলেন? যে নসিব মে হ্যায়